আল্লাহ বললেন, হে প্রশান্ত আত্মা, তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই, হিংসা করো নাই, রিয়া করো নাই, কামনা করো নাই, তুমি অশান্তি বাঁধাও নাই, মারামারি দাঙ্গা হাঙ্গামা কিলিকিলি ফাসরা ফাসরি মারামারি ক্ষতি সাধন করো নাই, আইল ঠেলো নাই, মানুষের ক্ষতি করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই। ইরজিই ইলা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি মালিক তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আসো আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চলবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতে আসো, জান্নাতে। এই সমস্ত বান্দারা মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। আর যারা বেমারি বান্দা আছে, ও মরার পরে বাটাম চালা। মরার সময় দেখবেন খালি ছটফট ছটফট করে। যেটা অসুস্থ বেমারি বান্দা, ও মরার সময় দেখবেন খালি ছটফট ছটফট করে, ও দেহ অঙ্গ প্রত্যঙ্গ নাফস বের হইতে চায় না, এই আত্মা বের হইতে চায় না, ও পুরা বডির ভিতরে দৌড়াদৌড়ি করে। এই মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যু। আল্লাহর হাবিব দিকে বললেন, 100 বার একটা উটকে জবাই ছাড়া চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করতে হয়, এই অসুস্থ আন্তরিক অন্তর থেকে, হৃদয় থেকে যারা বেমারি, এই বান্দাগুলি মৃত্যুর সময় আল্লাহ তারা ওইভাবে যন্ত্রণা দিতে থাকে। মৃত্যু বড় কঠিন, বড় জটিল, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে একটা ঘটনা লেখেন। হাজরাতে ঈসা রুহুল্লাহর উম্মতরা ঈসা নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী, আপনি তো কুম বিজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে মরাকে জিন্দা করেন, আপনি হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম, সাম, ইয়াফেস, কেনান, 4 জন সন্তান ছিল তার, হাম, সাম, ইয়াফেস, কেনান, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো আপনি হামরে একটু জিন্দা করে আমাদেরকে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন সম্পর্কে তার মুখ থেকে কিছু শোনান। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাদেরকে নিয়ে চলে গেলেন একটা টিলার কাছে, বিরাট বড় টিলা। এই টিলাটা ছিল হযরত হামের কবর। কত বড় উঁচু লম্বা মানুষ ছিল। হযরত হামের কবরের কাছে নিয়ে যাইয়া তিনি লাঠি দিয়া দাঁড়াইয়া ওইখান থেকে দাঁড়ায় বলেন, কুম বিজনিল্লাহি হাম, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে কবর ভাঙ্গিয়া হযরত হাম জিন্দা হইয়া হযরত ঈসা নবীর সামনে দাঁড়াইয়া গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ঈসা নবী ডাকতে বলতেছে, হাম, তুমি কি নূহ নবীর বেটা? বলে হ্যাঁ। বলে, তুমি কি আমাকে চিনছো? বলে, চিনছি, আপনি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, পয়গম্বর। হযরত ঈসা নবী ডাকতে বলেন, হাম রে, আমি জানি তোমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলি কাঁচা ছিল, এখন কেন সাদা হয়ে গেছে? হযরতে হাম ডেকে বলল, নবী গো, আপনি যখন আমাকে ডাক দিলেন তখন মনে করছি কিয়ামত হয়ে গেছে। ওই কিয়ামতের চিন্তায় আমি হামের কাঁচা চুলগুলি এক্ষুনি সাদা হয়ে গেছে। আহা, বড় কঠিন, মেহেশরের মাঠ বিরাট বড় কঠিন। হুজুর, আমি মনে করছি মেহেশরের মাঠ কায়েম হয়ে গেছে, এই ভয়ে আমার কালো চুলগুলি একেবারে সাদা হয়ে গেছে। এত ভয় আমি পাইছি, এই ভয়ের কারণে কাঁচা চুলগুলি আমার সাদা হয়ে গেছে।
কোলাউড়ার মুসলমান, কোলাউড়া না থানার নাম কি? ওডি কইতেছি। এই বাজারে কি বেশি ব্রাহ্মণ পাওয়া যায়? ব্রাহ্মণ বাজার, মৌলবী বাজার, যেই বাজারে খালি মৌলবী পাওয়া যায়। আমার ফরিদপুরে একটা এলাকার নাম হলো বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। নাম আছে মধুখালী, কিন্তু মধু নাই। আর একটা এলাকার নাম ভাঙ্গা, কোনদিন জোড়া লাগে নাই। আর একটা এলাকার নাম আছে সালতা। এই সালতা থানা দুইটা গ্রাম, একটা গ্রামের নাম 10,000, আর একটা গ্রামের নাম গুরাদা। 10,000 আর গুরাদা। গুরাদার থেকে একজনের বউ পালাইয়া চলে গেছে 10,000 গ্রামে। বেটায় থানায় যা মামলা করে, সাল লেখেন গুরাদা থেকে বউ পালাইছে 10,000। দারোগা সাইরিস, তুই কি বুঝা কোস নাকি না বুঝা কোস? স্যার বউ তো আমারটাই গেছে। আপনি লেখেন গুরাদা থেকে বউ পালাইছে 10,000। আমার সাইরিস, আরে বুঝা কোস না না বুঝা কোস? বুঝাই তো কইছি, আপনি লিখবেন না নি গুরাদার থেকে বউ পালাইছে 10,000। গায় বেটা এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে না। নাম লইয়ে যারা এগুলি নাম দিছে, এগুলো অস্কার দেওয়ার দরকার আছে। শুনিয়া যান ব্রাহ্মণ বাজারের মুসলমান, কুলাউড়াবাসী, আমার যে বিষয়টা আপনারা শুনতে চাইছেন, এই বিষয়ে চলে যাব। বেশি রাত করবো না, তাহাজ্জুদের সময় তাবরক ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরে, কবর আর হাসর বড় কঠিন জায়গা। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। মুসলমান না হয়ে যদি কবরে যান, মহা সর্বনাশ হয়ে যাবে। আমার মহা সর্বনাশ হয়ে যাবে। আমার সৈয়দ মুকাররম বাড়ি ভাই মিষ্টি মিষ্টি কথা শোনায় গেছে, সুন্দর সুন্দর কথাও আজ আপনাদেরকে শোনাইছে। আমি রাত্র গভীরে আপনাদেরকে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ শুনতে চেয়েছেন। চলে যাব, তার আগে আমি আমার যুবকদেরকে বলে দিয়ে যাই, একটা কথা সারা জীবন মনে রাখবেন। হযরতে বেলাল কালেমার জন্য পিঠের চামড়া, গোশত, রক্ত দিয়েছিলেন। আজ কালেমার জন্য আমাদেরকে কেউ মারে না, গালি দেয় না, দেশ ছাড়া করে না, আজান বন্ধ করে না, নামাজ বন্ধ করে দেয় নাই। যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাইরা রে, নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কোনোদিন নামাজ ছাড়ব না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করব না, আমি কোনোদিন হিংসা করব না, আমি কোনোদিন আমার দ্বারা দেশ সমাজ এবং মহিলা হয় এমন কোনো কাজ করব না। আরে আশিকে রাসূল হযরত বেলাল যেই দিন কালেমা পড়েছিল, কালেমা পড়ার কারণে সেই দিন তিনি ছিলেন নিগ্রহ এবং তিনি ছিলেন একেবারে হত দরিদ্র, একেবারে তিনি ছিলেন কীতদাস, দুর্বল, অসহায়। সেই দিন অসহায়ের কোনো সম্বল ছিল না, কীতদাসদের কোনো মূল্য ছিল না, একেবারে লেখাপড়াহীন। কিন্তু নবী দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একেবারে এক দেখাতে কলিজার ভিতরে ভালোবাসা ঢুকাইলেন। এমন ভালোবাসা রে, এই ভালোবাসার তাড়নায় মার খাইতে 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 বেলালের দীর্ঘদিন পার হয়ে গেল। একটু বুঝেন তো অত্যাচারের সিস্টেমটা কেমন ছিল। গলার মধ্যে রশি বেঁধে বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। মক্কায় যারা গেছেন এখন তো সব পাকা পাকা রাস্তা, তখন তো পাকা রাস্তা ছিল না, পাথুরি পাথর, ছোট ছোট কঙ্কর পাথর পড়ে থাকতো। বালুময় রাস্তার ভিতর দিয়ে টানা হতো। পাথরের আঘাতে আঘাতে বালিতে সুলে সুলে ছিঁড়ে ছিঁড়ে চামড়াগুলি উঠে যাইত।
প্রচন্ড ব্যথায় বেলাল আহাদ আহাদ আল্লাহ এক বলে কাঁদতে। এমন দিন রজনী চলে গেছে, বেলালের অজ্ঞান হয়ে পড়ে থাকতো, কোনো ঔষধ দেয়া হতো না, কোনো ওষুধ গায়ের মধ্যে লাগাইতে দেয়া হতো না। কত রজনী কালেমার জন্য হযরতে বেলাল ব্যথার যন্ত্রণায় রাত পার করেছে, একটু ঔষধ তার গায়ে লাগতে দেওয়া হয় নাই। কতদিন পার হয়েছে আশিকে রাসূলের, কতদিন পার হয়েছে, আহারে ক্ষুধার যন্ত্রণায় হযরত বেলালের দিন পার হয়ে গেছে। গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো, হাত পাগুলি বাঁধিয়া মরুর বালুর মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বড় বড় মস্ত বড় পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে হযরত বেলালের শরীর ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে একেবারে দগদগে লাল লাল ঘা হয়ে রক্ত ঝরে ঝরে পড়ত। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, কঠিন আঘাতে ফিনকি মেরে মেরে রক্ত বের হয়ে আসতো। আহা কঠিন যন্ত্রণায় বেলাল আহাদ 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 বলে কাঁদতেন, আল্লাহ এক আল্লাহ এক। ও মালিক ধৈর্য দাও আমাকে, শক্তি দাও আমাকে। হযরতে বেলাল মাঝে মধ্যে মনিবকে বলতেন, মনিব রে একেবারে আমার জানে মেরে ফেলে দাও, আমার আর সহ্য হয় না। উমাইয়া বলতো, বেলাল রে কালেমার বদলা তোরে বুঝাইতেছি, কালেমা যদি সারিস জীবন পেয়ে যাবি, কালেমা যদি না সারিস তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালের একই বাক্য, মালিক তিলে তিলে জীবন চলে গেল, আমি যে সত্যটা হৃদয়ে ধারণ করেছি, যে কালেমা আল্লাহর তাওহীদ রুবুবিয়তের কালেমার সাক্ষ্য দিয়েছি, নবীর প্রতি ভালোবাসা যে আমার অন্তরে ধারণ করেছি, জীবন গেলেও আমি ছাড়ব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হাজিরিন এইভাবে বহুদিন পার হলো। হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। এত কঠিন যন্ত্রণা বেলালের জীবনে নবী গো সহ্য করার মতো না গো নবীজি। প্রিয় নবীজি অনুমতি দিলেন। হযরত আবু বকর বেলালকে কিনে নিয়ে আসলেন, কিতুদাসকে মুক্ত করে দিলেন, হিজরত করে নবী মদিনায় চলে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ। মদিনায় যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা শুনিয়ে নাও, আমার বেলাল হলো আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন হলো আমার বেলাল। আমার বেলাল আজানের বাক্যগুলি শুনাইয়া দাও, কারণ আমার বেলালের আজানের বাক্যগুলি শোনাও। আজকে থেকে আমার বেলাল এই মসজিদের মধ্যে আজান দিবে। কত দামি ইমাম, ইমামুল মুরসালিন, কত দামি মুসল্লি সাহাবায়ে আজমাইন, কত দামি মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সেই দিনের আজান কত দামি,
আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় কারা এমন সুন্দর আজান ছিল সাহাবীরা, আর একজন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। সব সাহাবী নিয়া আমার নবীজি নামাজ আদায় করতেন। বেলালের মুয়াজ্জিনগিরি কেন হলো? কণ্ঠের জন্য হয় নাই, এলেমের জন্য হয় নাই, শিক্ষা দীক্ষার জন্য হয় নাই। এই যে আপনার কি বলে নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু ইন্টারভিউ দেওয়া হয় নাই। আল্লাহ এবং তার নবী পছন্দ করে বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। একটা মাত্র কারণ, এই কালেমার জন্য বেশি পরিমাণে মার যিনি খাইছিলেন তিনি বেলাল। ওই তাকওয়ার জন্য, ওই ক্ষুধা বিতির জন্য, ওই কঠিন ইমানের জন্য আমার নবীজি, আমার আল্লাহ বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। এই জন্য আল্লাহ চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কণ্ঠ দেখে বিচার করবে না, আল্লাহ এলেম দেখে বিচার করবে না, আল্লাহ সার্টিফিকেট দেখে বিচার করবে না। কেউ যদি মনে করে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মালিক ক্ষমা করে দেবে না, এটা ভুল কথা। কেউ যদি বলেন আমি মক্কার ইমাম, আমি মক্কার ইমাম বলে পার হয়ে যাব, তা হবে না। কেউ যদি বলে আমি বাইতুল আকসার ইমাম, তা হবে না। মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর, তা হবে না। মদিনা ভার্সিটির চ্যান্সেলর, তাও হবে না। আল্লাহর কোরআন বলতেছে বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হলেও লাভ হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য বেলালের মুয়াজ্জিনগিরির খেতাব সার্টিফিকেট দিয়ে হয় নাই, ইন্টারভিউ দিয়ে হয় নাই, একই বুক ভরা ভালোবাসা, ইশকে রাসূল, খোদার গোলামীর জন্য বেলালের চাকরি হয়ে গেল। ও যুব সমাজ, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, একজন লোক সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করিয়া ওই লোকটা চাল ডালকে নিয়া রাত্রিবেলা মা বাবারে নিয়া সন্তানে দিনিয়া কোন রকম ডাল ভর্তা সবজি টবজি দিয়ে খাইয়া এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো। আর একজন ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোশত খাসির গোশত আনিয়া কালাবোনা করিয়া রাত্রিবেলা খাইয়া নিজের বানানো টাকার মসজিদে নামাজ পড়িয়া রাত্রিবেলা ঘুমাইলো। দিন মজুরের হালাল টাকা এক ওয়াক্ত নামাজকে যদি এক পাল্লায় দেন, আর ওই হারাম করের এই 36 বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, ওই দিন মজুরের হালাল রুজির এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। বুঝে তারপরে বাড়ি যাবে। রাত 3টে বেজে গেছে, আমি জানি এখন জিম টিম আসবে। হ্যাঁ, এই সময় প্রেমের ওয়াজ চলে না, এই সময় চলে হলো হাসির ওয়াজ। কেন এই সময় জিম আসবে? প্রেমের ওয়াজ করলে জিম আসবে, আমি জানি। সারা রাত তো চলবে, আমি জানি। আর জিকির দিতেছি, একটু জিকিরটা দিয়ে ঘুমটা সারাই লই, চলবে নি জিকির? জিকির হবে কার? জোরে বলেন কার? আপনারা কাপড়ে সাবান দেন কিনা? সাবান দিয়ে কি ওইভাবে রাইখে চলে আসে? তারপরে কি করেন? সাবান দেওয়ার পরে একটু লাড়াচাড়া দেন না? লাড়াচাড়া দিলে কি হয়? ময়লাটা বাড়ি সরি লেগে সরি চলে যায়। তা আমাদের গুনার কারণে কালবের ভিতরে ময়লা পড়ে যায়। তো এই ময়লাটার ধাক্কা দেওয়ার জন্য ওলি আল্লাহরা আমাদেরকে বিভিন্ন তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ জিকিরের সবক দিছে। এই জন্য জিকিরের ধাক্কা দিলে কাল থেকে ময়লাটা দূর হয়ে চলে যায়। একসাথে বলবেন না মারহাবা? সরকারি রসিদ এইগুলির ধরে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া, মাসখানিক থেকে আসুক রমজানে পাবনা মেন্টাল হসপিটালে পাগলা গারো দেখ। ওরা আমার দেশে এসে রমজান মাসের মধ্যে ভেজাল বাঁধা,
আল্লাহ ওরা বেমারি 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 বেমারি। এটা কি বেমারি, অসুস্থ। সমাজের ভিতরে একটা বেমারি মানুষ হইলে সারা সমাজ বেমারি হয়ে যায়। বলে হুজুর বেমারি কারা? যারা ক্লিকবাজি করে এরা হলো বেমারি। কি কথা কর না, কি কোন বেমারি? শারীরিক বেমারি না, অন্তরের বেমারি। এটার নাম ক্লিকবাজ, চগলখোর। সমাজের ভিতরে একটা ক্লিকবাজ হইলে সারা সমাজটা অশান্তি করে রাখে ক্লিকবাজে। এই ক্লিকবাজ পাবেন বিয়ে করার সময়। বিয়ে করার সময় চলনে ও গেলে আমি যাব না, সে গেলে আমি ঢুকবো না। আমার বিয়ে তো এরকম জ্বালাত করছি, শেষে আমি বলছি আমি কাউরে চলনে নেব না, আমার বিয়ে আমি করবো। পরে সোজা হয়ে গেছে, পরে দেখছে না মনে সাথে পারা যাইতো না, এত লিজে লিজে বুকে শেষে বিপদ, শেষে সব যাইব, আবু যাইব, সালাও যাইব। শুরু করছে হেতাই গেলে আমি যাব না, হে গেলে আমি যাব না। আমাকে কাউরে যাওয়ার দরকার নেই, আমার বিয়ে আমি করে আসবো। কি কথা বললে একবারে বাস দিয়ে দিচ্ছে যাই তো যা। ক্লিকবাজের গোষ্ঠী কিলে কি কথা করলে? এটা বেমারি। যারা বলেন কি বেমারি, অসুস্থ, নিজে অসুস্থ, সমাজ অসুস্থ করে, পরিবার অসুস্থ করে। বিয়ে করছে 4 ভাই। কয় ভাই? ধরেন 4 ভাই, আরো আছে, কম থাকতে পারে। সারা বছর একসাথে থাকলো, একসাথে ঘুমাইলো, একসাথে ব্যবসা, একসাথে উঠা, এক বসে খাওয়া, কোনো ঝামেলা নাই। বিয়ে করার পরে যুদ্ধ বাইতে যায়। পরিবারের মধ্যে 4 বউ, একটা বউ অসুস্থ, 3টা সুস্থ, একটা অসুস্থ। ওই ক্লিকবাজ একটাই পুরা ফ্যামিলি নষ্ট করে ফেলায়। এর দোষের কাছে, এর দোষের কাছে, এর ঠেলাই দিকে। পর শেষ পর্যন্ত ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, বড় ভাই মেজোডারে দেখতে পারে না, মেজোডা সেজোডারে দেখতে পারে না, এক ভাই আর একবার চেহারা দেখে না। বেমারি, অসুস্থ। কথা কোন ঠিক কিনা? অসুস্থ। এরকম অসুস্থ দিয়ে দেশ ভরে গেছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট, রাস্তায় কি অ্যাক্সিডেন্ট, আগে ধরে পড়ে নিয়ে তার হসপিটালে নিতে হবে, তা নিয়ে আগে পকেট হাতা। বেমারি, কথা কান কি অসুস্থ, এইগুলো ধরে ধরে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে। হঠাৎ করে ডিমের দাম বাড়ছে। মুরগাই কি হরতাল ডাক দিছিল যে তোরা বা মানুষেরা ডিম পেরে খা, আমরা ডিম দিতাম না। মুরগায় হরতাল ডাকে নাই, কিন্তু ডিমের দাম বাড়াইলো কারা? সিন্ডিকেট যারা করলো, ওরা বেমারি, ওরা অসুস্থ, ওরা অল্প রুজিতে কোটি কোটি টাকার মালিক হইয়া আমার দেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, এই সব কটা বেমারি পাবনা মেন্টাল হসপিটালের ভর্তি করানোর দরকার। সরকারের উচিত এইগুলো ধরে 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 বাইন্ধে বাইন্ধে নিয়ে একবারে মাসের মধ্যে 6 মাসের জন্য পাবনা পাগলা গারদে ঢুকাই দিলে পাগল ছাগলের সাথে থাইকা ওরাও মোটামুটি শিক্ষা শায়েস্তা হয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? বেমারি, এগুলো অসুস্থ। কথা কোন না ঠিক কিনা? কথা কোন না, কথা কিন্তু একবারে ডান্ডা মারা কথা, ডাইরেক্ট অ্যাকশন মেরে দিতেছে। বাকি ঝুঁকি করে কোনো লাভ নাই। আপনি জানেন, আহা, কত গরিব মানুষের বাজারে গেলে চোখের পানি ঝরে। যে অভাবে না পড়ছে সে জানবে না যে অভাব কি জিনিস। এটা তো কত কষ্টের বাপ, এটা বুঝাইতে পারবো না। আহা, অভাব যে কত কষ্টের, যার জীবনে না আসছে সে বলতে পারবে না। কত মানুষের চোখের পানি ঝরে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে। বন্ধু, আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, এই যিনি সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে? 500, 600, 700, 800 সবকিছু দিয়ে কমপ্লিট করার পরে 500 টাকা 600 টাকা থাকে। তো মাসে কত হলো? 15,000 টাকা। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। একজন ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন কত? সারা মাস পরে ইমাম সাহেব কত বেতন পায়? আচ্ছা, আমি 3,000 4,000 বাদ দিলাম, 2,000 বেতন আছে, 3,000 আছে, আমি 5,000 বাদ দিলাম, 6,000 ধরলাম, না 7,000 ধরলাম। 7,000 টাকা যদি বেতন হয় তাহলে দিনে কত পড়লো? 200 প্লাস 210, 210, 20 টাকা ধরে। মনোযোগ দেন, আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যায়। 210 টাকা একজন ইমাম সাহেবের প্রত্যেক দিনের রুজি। আমার দিকে তাকান, 7,000 টাকা বেতন একজন ইমামের পরিবার কিভাবে চলে? কথা বুঝে তারপরে যান। তার স্ত্রী আছে, তার স্ত্রীটা আমাদের বোন হতে পারে, আমাদের ভাতিজি ভাগ্নি হতে পারে। স্বামীর কাছে স্ত্রীর অনেক চাহিদা থাকে, চাওয়ার থাকে, স্বামী ইচ্ছা করলেও পারে না দিতে। স্ত্রীদের শখ স্বামীদের কাছেই থাকে। আমার স্বামী আমাকে ভালো একটা গিফট দিবে, ভালো একটা কাপড় দিবে, ভালো একটা গহনা দিবে, ভালো একটা বিছানা দিবে। প্রত্যেক মেয়েদেরই একটা শখ থাকে। আচ্ছা, এটা বাদ দিলাম, স্ত্রীও নাই, সন্তানও নাই, মাটা তো আছে, বাবাটা তো আছে। বাবা মা সন্তানটাকে দীর্ঘদিন পড়াইছে, লালন পালন করছে, একটা আশা থাকে আমার সন্তানটা চাকরি করে, কিছু না কিছু আমার জন্য আনবে। আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছে, এটা বাস্তবতা থেকে বলতেছি। আমাদের মতো অর্থ রুজি করে বাংলাদেশে কয়জন বক্তা আছে? কওমি আলিয়া সব গ্রুপ মিলিয়ে 200-250 হইতে পারে। বাংলাদেশে ইমাম আছে লক্ষ লক্ষ ইমাম। আমাদের দিকে তাকায় লাভ নাই। লক্ষ লক্ষ ইমামদের বেতন এরকম 2,000, 3,000, 5,000, 7,000, 10,000, 15,000 টাকা যে ইমাম বেতন পায় তার একবার সোনাই সোহাগা। অনেক বিরাট বড় বেতন, তাও কমিটির ধাক্কার বিরাট বড় ধাক্কা। যদি কোনো এক সদস্যর বাপরে একটু কবরের জান্নাতে না পাঠাইলে ওই ইমামের চাকরি থাকে না। কথা কন না কেন? এটা বাস্তবতা থেকে বলতেছি। ইমামের পিছনে লেগে গেছে, চাকরি কেমনে খাইতে হবে, দাঁড়া, আমার বাপের লেগে দোয়া করলি না। এগুলো জুলুম, অন্যায়। অনেক ইমাম সাহেবের বেতন থেকে বাইর করে দিয়ে, মসজিদ থেকে বাইর করে দিয়ে, হুজুর আপনি জানছেন, আমার দিকে তাকান, আপনি তারে পাঠাই দিলেন, ওই লোকটা যদি পরবর্তী 3 মাস চাকরি না পায় কি করবে? চুরিও করতে পারে না, ডাকাতিও করতে পারে না, বিচারও দিতে পারে না, কারো কাছে বলতেও পারে না। আচ্ছা, একটা বিড়ির দাম কত? শরম পাওয়ার কিছু নাই, যারা টানে তো টানে, লজ্জা কি আছে? একটা বিড়ির দাম কত? 5 টাকা। বলে হুজুর আপনি টানেন না? আমি জিজ্ঞেস করে শুনছি 5 টাকা। একজনের বিড়ি লাগে কয়টা? প্রত্যেক দিন 20টি বিড়ি লাগে। আচ্ছা, 20টি বিড়ির দাম 100 টাকা। এই লোকটা বিড়ির পিছনে প্রত্যেক মাসে 3,000 টাকা খরচা করছে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাবু 200 টাকা দিতে গেলে 6 মাস বাকি। কি কথা কন না কা? ক্যাশিয়ারের জুতা শেষ, ভাই দিলেন না পরে দিবেন, ভাই দিলেন না পরে দিবেন। মসজিদ কমিটির দোষ দিন, কারণ তারা নিরুপায়। মুসল্লিরা হাদিয়া দেয় না, বেতন দেয় না ঠিক মতো, তার ডিশের টাকা চলে। আর কি আছে? ওয়াইফাই। আর কি আছে?
হ্যাঁ, কারেন্ট বিল চলে, এটা চলে, আম চলে, দুধ চলে, কলা চলে, কলমা চলে, তাল চলে, বেল চলে, সব চলে, খালি ইমাম সাহেবের বেতনটা চলে না। এই বেমারি নি কথা কথা, বেমারি নি বেমারি নি, এই বেমারি আর এক গ্রুপ পাওয়া গেছে। ইমামের বেতন যারা চুরি করে খা, ইমামের বেতন যারা মেরে খায়, এগুলো সব বেমারি বেমারি বেমারি, কথা কর না কেন? বেমারিদের দেশ বেড়ে গেছে। কারে কইবেন সুস্থ বলে? তো বিরাট বড় অসুস্থতার মধ্যে আছে। এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। يا أيتها النفس المطمئنة। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা সুস্থ হলে পুরো বডি সুস্থ, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরো বডিটা অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তর, তোমার কলব, তোমার কলব, তোমার কলব। এই কলব যার সুস্থ, তার বডি পুরা দেহ সুস্থ। দেখবেন যারা হিংসুটা, হিংসার কারণে তারা শান্তি পায় না, এটা বেমারি। যারা চগলখোর, কারে মারবে, কারে ধরবে, কার ক্ষতি করবে, এই চিন্তায় যারা থাকে তারা বেমারি। সুদখোর বেমারি, কথা কন নাকি? কি ঘুষখোর, জোরে বলেন, বেমারি 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 বেমারি। আমার ভাষায় বেমারি না, আমার রাসূলের ভাষায় বেমারি। এরা অসুস্থ। এই জন্য আমি আপনাদেরকে হাসরের মাঠে রাখছিলাম, বড় ভয়ানক, বড় কঠিন পরিস্থিতি। হযরতে হাম আলাইহিস সালাম, যিনি হযরতে নূহ আলাইহিস সালামের বেটা ছিলেন, হাম সাম ইয়াফেস এবং কেনান। ঈসা আলাইহিস সালাম বলতেছে, তোমার চুলদারি তো কাঁচা ছিল, পেকে গেল কেন? বলে, নবী গো, আমি আপনি যখন ডাক দিয়েছেন ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, ওই মাঠের ভয়ে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, এই বিরাট বড় পেরেশানি আমার চুলগুলি সাদা করে ফেলছে। তাহলে বুঝেন তো হাসরের মাঠ কত ভয়াবহ। অ্যাটেনশন, মনোযোগ দেন। ওই মাঠের এক কোণাতে একদল মানুষকে আল্লাহ পাক নিয়ে যাবেন। এই দলের মানুষেরা সারা দুনিয়াতে যাকাত ফিতরা দিত না, সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করত না, দান সদকা করত না, এদেরকে মাঠের এক পাশে নিয়ে যাবে। খুব মনোযোগ দিয়েন। মাঠের এক পাশে নিয়ে যাওয়ার পরে আবার মালিক আমার আল্লাহ তাদেরকে মাঠের এক পাশে নিয়ে তাদের এই যে দুনিয়াতে সম্পদ রেখে গেছে, সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। কি কথা কন না কে? ও সাটা কি মরে গেলে দিবে? কোন দায়িত্বে আছো? এই বসেন, চলে গেলে তাহলে আর আমি ওয়াজ করতাম না। বউকা বউকা বউকা। কিয়ামতের এক পাশে এই যে দুনিয়াতে যারা সম্পদ টাকা পয়সা যাকাত দেয় নাই, আমার দিকে তাকান। আমাদের দেশে যাকাতের মার্কেট আছে, যাকাতের লুঙ্গি আছে,
জাকাতের গেঞ্জি আছে, জাকাতের কাপড় আছে, জাকাতের সালোয়ার কামিজ আছে, জাকাতের লুঙ্গি আছে, জাকাতের লুঙ্গি কত জানেননি? এই মাসখানিক পরছে বেড়া, মাসখানিক কেবল লুঙ্গিটা ব্যবহার করছে, একদিন পেশাব করতে বসছে, নিজ দিয়ে ফাইরে সইলে শেষ হয়ে গেছে। কি কথা বলতে, এটা কি জাকাত না বেমারি? জোরে বলেন, আরো জোরে। বেমারি। এই বেমারিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বাটাম চালান কেমনে দিবে শুনেন। বাটাম চালান, আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালান। এই বাটাম চালানটা কিয়ামতের ময়দানে কেমনে দিবে শুনে যান। কিয়ামতের বিশাল মাঠের এক প্রান্তে এই সমস্ত বেমারি যারা, তাদেরকে আল্লাহ পাক আলাদা করবেন, তোরা সাইড হয়ে যাইছি, সাইড। একবারে সাইড করার পরে এদের সম্পদগুলির আল্লাহ একটা সর্ব আকৃতি বানাইয়া শরীরের মধ্যে ফেসাইয়া, গলার মধ্যে ফেসাইয়া, তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। আল্লাহ নবী বলেন, এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ত, ওই নিঃশ্বাসে তামাম দুনিয়া পুড়িয়া সরিয়া সারকার হয়ে যাইত। ওই সাপটা একবার কামড় দিবে, এক কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। দেহের মধ্যে কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কতদিন পর্যন্ত তারে কামড়াইবে জানোনি? ফেরেশতা জাতির হিসাব আল্লাহ টান দিবে, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য, এত পরিমাণে ফেরেশতা গুনে গুনে গণনা করে শেষ করা যাবে না। মাঝে মধ্যে আমার আঞ্চলিক ভাষায় এসে পড়ে, গণনা করে শেষ করা যাবে না। এই ফেরেশতাদের হিসাব আল্লাহ টান দিবে, সমগ্র ফেরেশতাদের হিসাব শেষ হবে। এরপর আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে, সমগ্র জিন জাতির হিসাব শেষ হবে। এরপর আল্লাহ মানব জাতির হিসাব টান দিবে, সমগ্র মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে। এরপরে পশু পাখিদের হিসাব আল্লাহ টান দিবে, সৃষ্টির সমস্ত পশু পাখিদের হিসাব আল্লাহ টান দেওয়ার পরে, শেষ করার পরে ওই সমস্ত বেমারিদের হিসাব আল্লাহ তখন শুরু করবে। ততদিনে কোটি কোটি বছর পার হয়ে যাবে, শুধু সাপের কামড় খাইতে থাকবে। বেমারি 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 বেমারি, কথা কন্যাকে ঠিক কিনা? বাটাম চালান কারে গায়? বাটাম চালান ওই এই জাকাতের কাপড় কিনে আসছে, 2 দিন পর মরে বেটা মুততে বইছে, নিজ দিয়ে ছিঁড়ে ফেলে চলে গেছে। এটার নাম হলো শয়তানি। এরা আর এক প্রকারের বেমারি। এটা জাকাত হয় না, এটা মানুষ দেখানোর জাকাত। কথা বলেন ঠিক কিনা? এটা বেমারি। এই চলতেছে আমাদের সমাজে। বাপরে বাপ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ভাবে দান সৎকার করার তৌফিক দিন বলে না। প্রিয় উপস্থিতি, মাহে রমজান আসতেছে, একটা ছোট্ট অনুরোধ করে যাবো আজকে। মাহে রমজান আসতেছে, আপনারা তো যুবক মানুষ যারা আছেন, এই আপনাদের বিভিন্ন সংগঠন আছে, ছোট হোক বড় হোক, আপনাদের আশেপাশে দরিদ্র পীড়িত অভাবী কিছু মানুষ থাকে, যারা আপনাদের দিকে তাকায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধনীদের দিকে, গরিবদেরকে নজর করায় রাখে। আল্লাহর পরীক্ষা থাকে, আমার ধনীরা কি আমার গরিব বান্দাদের দিকে তাকাবে কিনা, মায়ার নজরে। দুনিয়াতে যে সমস্ত ধনীরা গরিবের দিকে মায়ার নজরে তাকায়, তাদেরকে সাহায্য করে, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত ধনীদেরকে ডাক দিয়ে নিয়ে, আল্লাহ রহমতের কোলের ভিতরে নিয়ে আরশে করে দিবে। ওই সমস্ত ধনীদেরকে আল্লাহ ডেকে নিয়ে আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। আর যে সমস্ত ধনীরা নিজেরা কালা বোনা করে খায়, কিন্তু গ্রামের মানুষ না খেয়ে শুটকি বেরিয়ে গেছে, খোঁজ খবর নেয় না, এই সমস্ত ধনীদেরকে নিয়ে ওই হাসনের মাঠের এক কোনায় নিয়ে এই সমস্ত বেমারিদেরকে আল্লাহ বাটাম চালান দিতে থাকে। পুরে চালান কারে কয়, কোটি কোটি বছর। তো হাসনের একটা দিন কত বড় হবে জানেন? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর
হাসরের মাঠের একটা দিন হবে তত বড়, সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে, এই বেমারির বাটাম সালাম দিবে আল্লাহ। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আজকে ছোট্ট একটু আমল বলে দিয়ে যাই, যদিও ছোট্ট মনে হবে, কিন্তু কাজটা যদি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনারা এই বিভিন্ন সংগঠন আছে, ছোট বড় হোক, এই সংগঠনের সবাই মিলে এলাকার ধনী ব্যক্তিদের কাছ থেকে, আরও কিছু প্রিয়জনদের কাছ থেকে, বিদেশে যারা মোটামুটি ভালো অবস্থানে আছে তাদের কাছ থেকে কিছু পয়সা করিয়ে এনে আপনারা একত্রিত করে এলাকার ঘুরে ঘুরে দেখবেন কারা হয়তো দরিদ্র আছে, কার বাড়িতে সুন্দর খাবার নাই, ভালো ইফতার নাই। এই ঘুরে ঘুরে কিছু মানুষ দেখবেন মধ্যবিত্ত, বলতে পারে না, সইতে পারে না, বাজার সদাই নেই, কষ্ট করে থাকে, তাদের বাড়ি গোপনে যাইয়া আপনারা কিছু এই রমজানের প্যাকেজ করে দিয়ে সুন্দর কিছু ইফতার, কিছু খাবার টাবার, ছোলা চাল ডাল, আর কিছু যদি কিছু থাকে, কিছু ইফতার সামগ্রী আস্তে করে গোপনে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে, আল্লাহ খুশি হবে। কিছু দরিদ্র বৃদ্ধ মানুষ আছে, ছেলের রুটি রুজি কম, সারাদিন পরিশ্রম করে 500, 300, 400 টাকা রুজি করে, তারা কষ্টের দিন চলে। আর সমস্ত কিছু বৃদ্ধ মা দাদি নানিরা আছে, কষ্ট করে থাকে, তারা রোজা রাখে, কিন্তু সন্ধ্যা শেষে ইফতার করে 2টা মুড়ি, একটু আখের গড়ের একটু শরবত, সামান্য একটু নরম খিচুড়ি টিচুড়ি দিয়ে 2-1টা খেজুর পাইলেও বলে, না পেলে ভাবে ইফতার করে। আসের অনেক খুঁজে খুঁজে দেখবে, গোপনে দিয়ে আসতে যদি পারেন, রব্বে কারিমের দরবারে হাত তুলে দোয়া করবে, জীবনে কোনোদিন রিজিকের জন্য কষ্ট করতে হবে না আপনাকে। এই জন্য এগুলি কিছু ইবাদত আছে যেগুলি দেখতে মনে হবে সংক্ষিপ্ত ছোট, কিন্তু কাজ অনেক বড়। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দিক বলে না। আমি আমার প্রত্যেক মাহে রমজানে বাড়িতে ফার্স্ট টাইমে যেয়ে আমি প্রায় 200-250 যত দূর পরে ফ্যামিলির ভিতরে 1000-1200-1500 টাকার করে একটা প্যাকেজ করে দিয়ে আসবেন। ঘুরে ঘুরে গরিব মানুষের বাড়ি দিয়ে আসবেন, করবেন এগুলি। এরা দোয়া করবে, অন্তর থেকে দোয়া করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের এগুলি তৌফিক দিক। মাহে রমজান তো অনেক বড় নেকির কাজ। একটা মানুষকে ইফতার করাইলে কি পরিমাণে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, সাহাবীরা, তোমরা রোজাদারকে ইফতার করাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রোজাদারকে ইফতার করাও। যদি তোমার রোজাদার ভাইকে সম্ভব হয়, তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে খুরমা দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন ব্যক্তি আছে যাদেরকে খুরমা দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। নবী বলেন, যদি তা না পারো, অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সম্বল নাই। নবী বললেন, যদি তাও না পারো, অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলে ইফতার করাও। আল্লাহ রাসূল বললেন, যদি করাইতে পারো, তাহলে ওই বান্দা রোজা হোক বা না হোক, তোমার আমল নামে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। আর যদি তুমি তাকে পেট পুরে খাওয়াইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। উপস্থিতি, এগুলি খেয়াল রাখবেন। যদিও দেখতে মনে হবে আর নওয়াফিল অতিরিক্ত কিছু ইবাদত, কিন্তু এই সমস্ত বৃদ্ধরা, মুরব্বীরা আল্লাহর দরবারে হাত তুলবে। আল্লাহ রাসূল বলতেন, আমার উম্মত, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, তরকারির ভিতরে ঝোল বাড়াই দাও। কেন? তোমার প্রতিবেশীরা যেন তোমার এই তরকারির সাথে অংশগ্রহণ করতে পারে। এগুলি করবে। এগুলি কিছু সংক্ষিপ্ত ইবাদত, যদিও মনে হবে যে এগুলি না করলেও তো চলে, কিন্তু জানবেন ও বৃদ্ধ আল্লাহর দরবারে হাত তুলে আপনার জন্য একটা দোয়া করবে না, এই দোয়াতে আপনার কোনোদিন রিজিকের কষ্ট হবে না। যেদিকে হাত দিবেন আল্লাহ সেদিকেই বরকত দিবে। আল্লাহ আপনার সম্মানকে নষ্ট করবে না। উপস্থিতি, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক। সামান্য একটু মুক্তাসার 2টি কথা ভাব। আগামী বছর মাহফিলটা চলমান থাকবে, আমরা হয়তো কবরে চলে যাব। কে থাকবো কে থাকবো না জানি না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালা।